বেডস ফাউন্ডেশনের বীরভূম জেলা সম্মেলন। বীরভূমের বোলপুরে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বেডস ফাউন্ডেশনের জেলা সম্মেলন। শিক্ষা এবং স্বাস্থ্যসহ একাধিক সেবামূলক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজ্য জুড়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী ওই সংগঠন। রবিবার বোলপুর টাউন লাইব্রেরিতে প্রেক্ষাগৃহে আয়োজিত ওই সম্মেলন থেকে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। গঠিত হয়েছে বেডসের নতুন জেলা কমিটি। সংগঠনের বীরভূম জেলা সম্পাদিকা সোমা হাজরা ও কনভেনার কৌশিক সরকারের তত্ত্বাবধানে আয়োজিত জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য বিজ্ঞানী ডক্টর অর্চন কান্তি দাস, বেডসের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শাহজাহান মণ্ডল, সম্পাদক আলফাজ হোসেন, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি, পশ্চিমবঙ্গ লোক আদালতের বিচারক ডক্টর মানবেন্দ্রনাথ ভৌমিক, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর সে, পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী, দৈনিক আপনজন পত্রিকার সাংবাদিক এম মেহেদি সানি প্রমুখ। উপস্থিত বিশিষ্টজনের সংগঠনের কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষার গুরুত্ব, শিক্ষার মান উন্নয়ন, দেশ তথা রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার পক্ষে বক্তব্য রাখেন। বেডস ফাউন্ডেশন পরিচালিত রাজ্যব্যাপী মেধা পরীক্ষায় সফল বীরভূম জেলার পরীক্ষার্থীদের সম্মেলন থেকে পুরস্কৃত প্রদান করা হয় বলে জানালেন ডক্টর শাহজাহান মণ্ডল, আলফাজ হোসেনরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। দাদা, আজকে কি কর্মসূচি আপনার? আজকে আমাদের অ্যাকচুয়ালি সম্প্রীতির আলোকে, বর্তমান যুগোপযোগী রবীন্দ্র নজরুল সম্প্রীতির আলোকে বেডস ফাউন্ডেশনের পক্ষ থেকে বীরভূম টাউন লাইব্রেরি মঞ্চে আমাদের প্রোগ্রাম ছিল। প্রতি বছর আমাদের যে বৃত্তিমূলক পরীক্ষায় তার সম্বর্ধনা অনুষ্ঠান, সঙ্গে রবীন্দ্র নজরুল তাদের স্মরণ করে আমাদের কর্মসূচি এবং বীরভূম জেলা সম্মেলন, সঙ্গে সঙ্গে কিছু জ্ঞানীগুণী ব্যক্তি যারা সমাজে নীরবে নিভৃতে কাজ করে চলেছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান এখানে আয়োজিত হলো। খুব সুন্দর একটা প্রোগ্রাম কর্মসূচি আমরা বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে, বেডস ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার দিতে পারলাম। আপনার নামও পরিচয়? আলফাজ হোসেন, বেডস ফাউন্ডেশন কেন্দ্রীয় সম্পাদক। দেখবেন ধীরে ধীরে একদিন তোমার স্বপ্ন সফল হবে। সেই শুভেচ্ছা। দাদা, বেড ফাউন্ডেশনের আজকে কি কর্মসূচি ছিল বোলপুর? দেখুন, আজকে বেডস ফাউন্ডেশনের বীরভূম জেলা সম্মেলন ছিল, আর সেটাকে সামনে রেখে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা। আর এই মাস, মে মাস মানেই রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাদের এত পারফরমেন্স, এত তাদের সাহিত্য সংস্কৃতি, সারা বাংলা সাহিত্যে সব কিছুই আজকে এখানে নাচ, গান, আবৃত্তি সব কিছুই হয়েছে। এবং রাজ্যব্যাপী কৃতি ছাত্রছাত্রী যারা মেধা পরীক্ষায় ছিল তাদেরকেও আমরা সম্মানিত করেছি, সম্বর্ধিত করেছি। অনেক গুণীজন, তাদেরকেও আমরা সম্মানিত করেছি। সর্বোপরি একেবারেই সবাই মিলে এখানে নতুন একটা বেডস বীরভূম জেলার কমিটিও গঠন হয়েছে। সব মিলিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবেই একেবারেই রাত 9টা পর্যন্ত, সেই 3টে থেকে রাত 9টা পর্যন্ত সর্বাঙ্গীনভাবে সফল করতে পেরেছি। আপনার নামও পরিচয়? শাহজাহান মণ্ডল, সর্বভারতীয় সভাপতি, বেডস ফাউন্ডেশন।